এই শালা শুয়োরের বাচ্চারা, কিছু মুখোশধারী শয়তানের বাচ্চারা, কুত্তার বাচ্চারা, মাদার ফাকাররা, দেশকে স্বাধীন করছি লুটপাট করার জন্য রে? দেশকে স্বাধীন করছি ভাঙচুর করার জন্য? দেশকে স্বাধীন করছি গরিবের পেটে লাথি দেওয়ার জন্য? দেশকে স্বাধীন করছি তোর মার সেটার মধ্যে দিয়ে ঢুকাই দেওয়ার জন্য? এই কুত্তার বাচ্চারা, তোদের জন্য কিছু কিছু মুখোশধারী কুকুরের বাচ্চারা বের হয়েছে, অগর জন্য সাধারণ জনগণরা ঘরের থেকে বের হইতে ভয় পাইতেছে। সাধারণ জনগণরা এখনো থর থর করে কাঁপতেছে, ঘরের মধ্যে তাদের মানে বাইরে তাদের কোনো নিরাপত্তা নেই। এর জন্য কি দেশ স্বাধীন করছি? এই কুত্তার বাচ্চারা, আমরা রেমিডেন্স যোদ্ধারা যখন আবার চেতবো না, আবার কিন্তু তোকে সেটা ভাঙ্গা দিমু। যে যেখানে থাকোস সুস্থতার মতো থাক, ঠিক আছে? মনে রাখিস কিন্তু তোকে কিন্তু দেশ স্বাধীন করি নাই, দেশ স্বাধীন করছি সুষ্ঠ সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য। তোদের জন্য কিন্তু আমরা রেমিডেন্স যোদ্ধারা কিন্তু লড়াই করি নাই যে তোরা আমরা এত লড়াই করে তোরা এখন লুটপাট করে রাজত্ব করে খাবি, দেশের সম্পদ নষ্ট করবি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবি। হ্যাঁ, মুখোশধারী কিছু শয়তানের বাচ্চারা। শোন, আরেকটা কথা বলি তোদেরকে, এই যে আওয়ামী লীগের অধপতন হয়েছে না, যে ক্ষমতায় আসবি বা যারা ক্ষমতায় আসবে, ঠিক আছে, তাদের দিকে কিন্তু একটু মানে তাকাবি, চাইয়া দেখবি। ক্ষমতা কিন্তু সবার সবসময় থাকে না। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশটা গড়ে তুলুক। আমরা এটাই, আমাদের প্রবাসীদের এটাই চাওয়া। তোরা যা শুরু করছস, এটা তো হিতে বিপরীত হয়ে গেল। তোর জন্য কিন্তু আবার এটা জানি শোনা না লাগে যে শেখ হাসিনা আসিল, হ্যাঁ তখনই ভালো আসিল, আবার আমরা শেখ হাসিনারে চাই, এটা জানি না বলা লাগে। এখনো সময় আছে, ভাঙচুর বন্ধ কর, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা নষ্ট করা থেকে বন্ধ কর। এগুলা কিন্তু খুবই খারাপ। তোদের জন্য কিন্তু দেশ বিদেশের মাথা আমাদের নত হয়ে যাইতেছে। এটা কিন্তু খুবই অন্যায়, মানে অত্যাচার। আর আরেকটা কথা বলি, ধর্ম নিয়ে তোরা টানাটানি করস কেন? হ্যাঁ, আমরা সবাই মানুষ। হিন্দুদের উপরে যারা মানে নন মুসলিম তাদের উপরে অত্যাচার করা হচ্ছে কেন? এটা কোন হাদিসে আছে? কোন হুজুর, কোন শুয়ারের বাচ্চা হুজুর বক্তৃতা দিচ্ছে? আমার একটু দেখা দি যে নন মুসলিমদের অত্যাচার কর, ঘর বাড়ি পিটাইয়া ভাঙ্গা ফেলা, আগুন ধরাই দে, এগুলা কোন হাদিসে আছে নাকি কোন কোরআনে আছে? হ্যাঁ, কুকুরের বাচ্চারা, আমরা এই যে রেমিডেন্স কিন্তু পাঠানো আবার বন্ধ করে দিব। তোরা যদি এই ধরনের অত্যাচার বন্ধ না করিস না, আবার কিন্তু রেমিডেন্স পাঠানো বন্ধ করবো। আর মানুষের একটু সম্মান দে, সম্মান দিতে শেখ, ঠিক আছে? যারা, আরেকটা কথা মনে রাখ, যারা ক্ষমা করে তারাই কিন্তু ঊর্ধ্ব হয়। তোরা যদি এই সেম কাহিনী যদি কুত্তা লীগের মতন করস, তাহলে তোদের মধ্যে আর কুত্তা লীগের মধ্যে তো কোনো পার্থক্য রইল না। কোনো পার্থক্য দেখলাম না। তাহলে তোরা দেখাই দে যে তোরা আমরা ক্ষমাশীল, আমরা দেখাই দিতে পারি আমরা ক্ষমাশীল, আমরা মানুষকে ক্ষমা করতে পারি, তাহলেই না আমরা বড় হব। আর যদি কুত্তা লীগের মতো যদি সেই সেম আচরণ শুরু করস, তাহলে তো কুত্তা লীগের সাথে আমাদের কোনো পার্থক্যই রইল না। মানুষের লুটপাট ভাঙচুর এগুলা বন্ধ কর, তা না কিন্তু আমরা রেমিডেন্স যোদ্ধারা, তোরা তো জানোস আমি রেমিডেন্স যোদ্ধাদের লিডার, তাহলে কিন্তু আবার বন্ধ করে দিন ব্যাংকে রেমিডেন্স কিন্তু যাইবে না। আমরা আবার শুরু করছি না রেমিডেন্স পাঠানো, আবার কিন্তু বন্ধ করে দিতে পারবো। মাইন্ডেড কুত্তার জাতগুলারা। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক অনেক দায়িত্ববান এবং কঠিন কাজ। এটাই আমাদের রক্ষা করতে হবে এবং দেখাইয়া দাও জনগণ, দেখাইয়া দাও প্লিজ। তোমাদের কাছে হাত জোর করে বলতেছি, আমাদের রেমিডেন্স যোদ্ধাদের কিন্তু আর খেপাইও না। বাংলাদেশের অবস্থা কিন্তু তোমরা একদম যে যেমনে পারতাছ কুত্তার মতন লুট্টা পিট্টা খাইতাছ, এগুলা কিন্তু ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। খবরদার।